আজ আমি হলাম মিস্ত্রি মোশাররফ হোসেন। আজকে আমি বাড়ির বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেমন আপনার মন চাইলেও আপনি বাড়ি ধরলেন ভালো কথা, কিন্তু একটা পর্যায়ে এসে আপনার হাত শর্ট বা অন্য কিছু হোক বা কোনো কিছু প্রবলেমের জন্য আপনি কাজ বন্ধ করে দিলেন। কাজ বন্ধ করে দেওয়ার জন্য 6 মাস বা 1 বছর কাজ বন্ধ করে রাখলেন। তারপরে দেখা যায় কি, বেন্ড ঢালাই না দিয়ে আপনি 10 ইঞ্চি গাঁথনি গেঁথে ছেড়ে দিলেন। সেই ক্ষেত্রে দেখা যায় সে গাঁথনিতে ফাটল চলে আসে। সে ফাটল চলে আসলে সেই জিনিসটা অত আর মজবুত থাকে না। তাই আপনারা যারা কাজ করবেন অবশ্যই 10 ইঞ্চি গাঁথনি গাঁথার পরে, মানে মেঝে লেভেল গাঁথনি করার পরে আপনার বেন্ড ঢালাইটা অবশ্যই দেবেন। বেন্ড ঢালাইটা দেওয়ার পর আপনারা কাজ বন্ধ করে রাখেন, তাহলে কোনো প্রবলেম হবে না। যদি আপনি বেন্ড ঢালাই না দিয়ে কাজ বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু গাঁথনিতে সহজে ফাটল চলে আসে, যেটা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে আরও দেখা যায় কিছু কিছু মানুষ বেন্ড ঢালাই দিয়ে দিল, তারপর রিংটোন অবধি কাজ করে, রিংটোন ঢালাই বেন্ড ঢালাইটা না দিয়ে আবার কাজ বন্ধ করে রাখে 6 মাস 1 বছর। আবার সেই ক্ষেত্রে দেখা যায় গাঁথনির পিলারের জয়েন্টের কাছে ফাটল চলে আসে, সেই ক্ষেত্রেও কিন্তু ফাটল চলে আসে। তো এই সব জিনিস মাথায় রাখতে হবে। বাড়ি করার আগে এইসব জিনিস আগে, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো মাথায় রাখতে হবে, তারপর বাড়ির কাজ শুরু করতে হবে। সে আপনার টাকা ফুরিয়ে গেল না, টাকা আছে কি নাই সেটা দেখলে হবে না। সে দরকার পড়লে আপনাকে ঋণ করে হোক আর যে করে হোক আপনাকে বেন্ড ঢালাইটা অবশ্যই দিতে হবে। এইভাবে কাজ না করলে কিন্তু গাঁথনিতে ফাটল চলে আসবে। আপনি যারা বাড়ি করবেন বা ভাবছেন বা করবেন, তো এইসব জিনিস ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু কাজ শুরু করবেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো দেখা দিবে না। ধন্যবাদ। আজকের ভিডিওটা এখান থেকেই, এরপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো।